হ্যালো এভরিওয়ান, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই গাছটাকে মামার বাড়ি থেকে এনেছিলাম, জানো তো তোমরা দেখেছো মামার বাড়ির ব্লগটাতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর যখন কোনো নিজের হাতে বসানো গাছ এত সুন্দর সুন্দর ফুল গিফট করে, কি ভালোই একটা অনুভূতি লাগে না? তো আজকে এর সঙ্গে সঙ্গে আজকে আর একটা স্পেশাল দিন, আজকে ভূমির স্বাদ। তো চলো আমরা সবাই মিলে যাই ওর বাড়িতে, আর তোমাদেরকেও দেখিয়ে দিই ওর বাড়িতে আমরা কেমন মজা করলাম। সকালে রেডি হয়ে ও আমাকে এ বাড়িতে পৌঁছে দিয়েছিল। আর বোনের পরীক্ষার জন্য বোন যেতে পারেনি। আর ওর আর বাপির দুজনেরই অফিস ছিল বলে ওরা দুজন আর যেতে পারেনি, সেই কারণে আমি আর মা দুজনে একসঙ্গে হাঁটতে হাঁটতে ও বাড়ি যাচ্ছি। ও বাড়ি থেকে সবাই একসাথে মিলে আমরা যাব ভূমির বাড়িতে। যা ভীষণ গরম পড়েছে, আমাদের বাড়ি থেকে ও বাড়ি যেতে মাত্র মিনিট দুয়েকের রাস্তা। আর সেই রাস্তাই মনে হচ্ছিল যেন কত দূর, এত রোদের নাজেহাল অবস্থা। তো যাই হোক, দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি ও বাড়ি। আর এখানে দেখো মেজোমার ঘরে বসেছিলাম ছোটো মা আসার জন্য, ছোটো মা এলেই বেরোবো। আর পাখিটা দেখো কি সুন্দর চুপ করে বসে দেখছে। ছোটো মার বিট্টু এসে গেছে, এবার সবাই মিলে বেরোনোর পালা। দাদারা জুতো পরে নিচ্ছে। আর দেখো ওখানে মায়েরা কি একটা দেখছিল, ওটা আমার ঠিক মনে নেই। তো এখানে আমরা সবাই প্রায় রেডি হয়ে গেছি, এবার একটা ক্যাব বুক করলেই হয়ে যাবে। আর এই ক্যাব বুক করতে গিয়েই হলো মহা সমস্যা। ক্যাব আর কিছুতেই বুক হচ্ছিল না, যে কারণে আমাদের এতক্ষণ এখানে ওয়েট করতে হয়েছিল। যা হোক, কষ্ট করে ছোটদা ক্যাবটা বুক করতে পারলো, কিন্তু সেই ক্যাবটা এখন অনেকটাই আসতে লেট। সেই কারণে আমরা এখানে সবাই মিলে ওয়েট করছি। আর বিট্টু থাকলে সময়টা কোথা দিয়ে কেটে যায় বুঝতেই পারি না, ও সবাইকে এতটাই মাতিয়ে রাখে। তো যাই হোক, অ্যাট লাস্ট আমাদের ক্যাবটা চলে এসেছে। তো এখানে আমাদের লাগেজগুলো সবটা ডিকিতে ভর্তি করা হচ্ছে। আর ড্রাইভার তো আমাদের সবাইকে দেখে থয় যে এতজন কি করে আমরা এখানে উঠবো। তো যাই হোক, সবাই মিলে ওঠা হলো, যে কারণেই একটা বড় গাড়ি বুক করা হয়েছিল। সবার আগে জেঠু আর ননি বসেছে, আর মাঝখানে মেজো মা, ছোটো মা, মা আর বিট্টু। আর এই যে পিছন সিটে আমি, তনয় দাদা, ছোটদা, এই সবাই মিলে চাপাচুপি করে যা হোক করে যাওয়া হচ্ছে। আর এই যে সময় চলে গেল একদম, এখানে মিনিট 45-এর মতো আমরা দাঁড়িয়ে। আর গাড়ির লাইনটা প্রায় তোমরা দেখতেই পাচ্ছ, এত গাড়ির লাইন পড়েছে পেট্রোল নেওয়ার জন্য। আমাদেরকে ড্রাইভার বললো একবার নেমে দাঁড়াতে, সেই কারণে আমরা এখানে সবাই মিলে দাঁড়িয়েছিলাম একটা ছাওয়াতে। আর যা ভীষণ গরম আর রোদের হলকা ছিল, তো ভীষণ কষ্ট হচ্ছিল, ভাবা হচ্ছিল কখন যে জায়গাটায় পৌঁছানো হবে। তো যাই হোক, অ্যাটলিস্ট পেট্রোল ভরে এবার যাওয়া হচ্ছে ভূমির বাড়ির উদ্দেশ্যে। তো দেখো, দেখতে দেখতে আর সবাই গল্প করতে করতে চলে এলাম এখানে। গাড়ির ডিগি থেকে লাগেজগুলোকে এবার আস্তে আস্তে নামিয়ে নেওয়া হচ্ছে। হয়ে যাবার পরে এবার আমরা চললাম ভূমির ফ্ল্যাটেতে। তো এই যে এটা হচ্ছে একদম ঢোকার রাস্তাটায়, সবাই মিলে আস্তে আস্তেই যাওয়া হচ্ছে। আমি প্রথমবারই এলাম। এই যে দেখো, তখন ওপরে ছোটদারা আস্তে আস্তে উঠছে, পিছনে মায়েরা সবাই আছে। আর আমি ছিলাম মাঝখানে, যাতে সবাইকে দেখানো যায়। তো চলো উঠে তারপরে দেখা হচ্ছে আবার। এই দেখো, অজয় দাঁড়িয়ে আছে আমাদের ওয়েলকাম করবে বলে। এখানে সবাই আসতে ভীষণ মজা পেয়েছিল ভূমি। আর এই যে দাদার যে বিয়ে রিসেপশানে যে গাছগুলো দিয়েছিল, ওর গাছগুলো দেখো কি সুন্দর সুন্দর বড় হয়ে গেছে। আর কি সুন্দর একদম লাইন দিয়ে সাজিয়ে রেখেছে। সবাইকে একসঙ্গে দেখে বাড়ির লোকেদের ভূমিও ভীষণ খুশি হয়ে গেছিল। আর এই যে আমরা সবাই মিলে বসে একসাথে গল্প করছিলাম। আর ওকে কি মিষ্টি আর সুন্দর দেখতে লাগছে দেখো। ও তখন প্রায় আমরা যাওয়ার আগে ও সেজে নিয়েছিল। আর যেহেতু শাড়িটা এখান থেকে নিয়ে যেতে হয়, সে কারণে আমরা শাড়িটা সবাই নিয়ে গেছিলাম। আর তারপরে আস্তে আস্তে ওকে মেজমা রেডি করিয়ে দিচ্ছিল। আর অজয় তো ভীষণ ব্যস্ত হয়ে গেছিলো আমরা যাওয়ার পরে, যে কীরকমভাবে আতিথেয়তা করবে সেই নিয়ে। আর এখানে দেখো সবাই মিলে, মা, মেজো মা, বড় মা তো এখানেই আছে, সেই কারণে সবাই মিলে বসে গল্প করছিল। আর দাদারা একদম রুমে ঢুকে এসি চালিয়ে বসে আছে। আর আমরা সবাই মিলে বাইরেতে একসাথে আড্ডা দিচ্ছিলাম। আর এই হচ্ছে ভূমির ডাইনিং প্লেস, সেটাও তোমাদের সঙ্গে ঘুরে দেখালাম। আর বরজেঠু এসেই একদম যা যা নিয়ে এসেছে সব কিছু থালায় একে একে অ্যারেঞ্জ করছে। বরজেঠু যেহেতু একা একা অ্যারেঞ্জ করছে দেখে বরজেঠুকে বললাম যে চলো আমরা একসঙ্গে সবাই মিলে এটা সাজিয়ে নিই। এটা আজকে ভূমিকে বড় মা আর জেঠু মিলে স্বাদটা দিল। এই যে এখানে আমি সাজাতে বসে পড়েছি। সবাই মিলে যে এখান থেকে আলতা সিঁদুরগুলো নিয়ে যাওয়া হয়েছিল, বা ও ওখানে যারা নিমন্ত্রিত ছিল তাদের থেকে যে আলতা সিঁদুরগুলো পেয়েছিল, সেগুলো একটা থালাতে ভালোভাবে সাজিয়ে রাখলাম। আর যেহেতু 9 মাসের স্বাদ, সেই কারণে 9 রকমের ফল মিষ্টি
সেইগুলোকেও সব থালা করে করে একে একে সাজিয়ে রাখলাম। যেহেতু অত মিষ্টিও খেতে পারবে না, তাই এখান থেকে সবাই যে মিষ্টিগুলো নিয়ে গেছিলো 9 রকমের, সেগুলোকে সমস্ত মিষ্টির বক্স থেকে খুলে বক্স সমেতই থালাতে সাজিয়ে দিয়েছি। কারণ এক মানে ওই সময় অত মিষ্টি ওর পক্ষে খাওয়া সম্ভব ছিল না, যেই কারণে সবাই বললো ওই রকমভাবেই দিতে, তাই ওইভাবেই দেওয়া হয়েছিল। আর ও একটা বক্স থেকে আর কি মানে 9 রকমের মিষ্টি একটু 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 করে খেয়ে নিয়েছিল। ব্যাস, আমার এখানে সাজানো এবার কমপ্লিট। আস্তে আস্তে দেখো এগুলোকে সাইড করে রাখছি, ওর যখন খাবার সময় হবে এগুলোকে আস্তে আস্তে ওর সামনেতে দিয়ে দেওয়া হবে। এই যে ও খেতে এখানে বসে পড়েছে, আর এখানে সমস্ত কিছু ওর সামনে সাজানো আছে। আর এইদিকে মেজমা যে শাড়িগুলো এখান থেকে ও নিয়ে মানে এখান থেকে আমরা নিয়ে গেছিলাম অ্যাজ আ গিফট হিসাবে ওর জন্য, সেই শাড়িগুলোকে সব খুলে ওর হাতে একসঙ্গে ধরিয়ে দিচ্ছিল। আর এখানে ছোটো মা সব গুছিয়ে গুছিয়ে রাখছিল, আর মেজমা ওর হাতে একসঙ্গে দিয়ে দিল। কি মিষ্টি আর কি সুন্দর ওকে লাগছে, খুব ভালো লাগছে। আর এখানে সবাই মিলে বসে ওকে কোনটা আগে খেতে হবে কি খেতে হবে সেগুলো ওকে সব বলে বলে দিচ্ছিল। আর আমাদের এই বাড়ির নিয়ম হচ্ছে যে চিড়ে মুড়কি, মিষ্টি ফল, দই এই সমস্ত কিছুই দেওয়া। ভাতের নিয়ম আমাদের এখানে নেই। ও সেদিনকে তাই নিয়ম রক্ষার্থর জন্য ও একটু চিড়ে মুড়কি খেয়েছিল। ওর খাওয়া মিটে যেতেই তারপরে সবাই মিলে হাতাহাতি করে আমরা ওর সমস্ত জিনিসপত্রগুলো ভালোভাবে গুছিয়ে রেখেছিলাম। আর তারপরেই দাদাদের, ননিকে সবাইকে মিলে বড় মা আর অজয় মিলে খেতে দিয়ে দিচ্ছিল। আর সেই সময় আমি আর সোহিনী মিলে এসেছিলাম ভূমির বারান্দাটায়। রাস্তার উপরেই ফ্ল্যাটটা, তো একদম রাস্তা থেকে সমস্ত কিছু দেখা যাচ্ছে। আর এখানে দেখো সোহিনী আর অঙ্কন এসে গেছে, আর সবাই মিলে বসে আমরা এখানে গল্প করছি। আর সেই সময় অজয় আমাদের একটা আইসক্রিম সবাইকে দিয়েছিল, আইসক্রিম খাচ্ছিলাম। যেহেতু তখন আইসক্রিম খাওয়ার মুড ছিল না, সেই জন্য একটা আইসক্রিমই দুজনে ভাগ ভাগ করে খাচ্ছিলাম। আর এখানে দেখো সবাই প্রায় মোটামুটি খাওয়া শেষ, তাই আমরা সবাই বাড়ির লোকগুলো বসে পড়েছি খেতে। আর তারপরে খাওয়ার পরে চলছে তুমুল আড্ডা। এই যে বাড়ি চলে যাওয়ার সবার এবার সময় হলো, এবার সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে। ওরা আগে বেরিয়ে গেছিলো, তারপরে আমরা বেরোলাম। বাড়ির লোকেরা যখন চলে আসে সত্যি বোধহয় মেয়েদের মনটা অনেক খারাপ হয়ে যায়, আর সেটাই ওর সঙ্গেই হচ্ছিল। নিচে সবাই চলে এসেছে আমাদের শি অফ করতে, আর ভূমিকে আর নামতে দেওয়া হয়নি, সেই জন্য ভূমি ওপরেই ছিল। এখানে ক্যাব বুক করা হয়েছে, ক্যাবও এসে গেছে। আর তখন বড় মার সঙ্গে একটু কথা হচ্ছিল, আর ওই যে দেখো ও বারান্দা থেকে আমাদেরকে বাই বাই করছে। এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি, এবার ওদেরকে টাটা করে আমরা চললাম। আস্তে আস্তে দেখি একটা মানে বিশাল সুন্দর একটা লেক, যেটা কিনা একদম লাইট দিয়ে ঘেরা। তখন মনে হচ্ছিল গাড়ি থেকে নেমে যেন ওখানে একটু দাঁড়িয়ে তারপরে আসি। এই যে গল্প করতে করতে একদম খুব তাড়াতাড়ি চলে এলাম বাড়িতে। ও বাড়িতে মেজমারা নেমে পড়লো, ওখানে একসঙ্গেই নেমে আমরা ছোটো মা মিলে হেঁটে হেঁটে আসছিলাম। তারপরে ছোটো মা একটু দোকানের দিকে গেল, সেই জন্য মা আর আমি চলে এলাম বাড়ি। ওকে বলেছিলাম অফিস থেকে ডাইরেক্ট এখানে চলে আসতে। তারপরে আড্ডা গল্প করে আমরা দুজনে ফিরছি এবার ও বাড়ির জন্য। তো চলো, সারাদিন অনেক হাসি মজা ইয়ার্কি গল্প সবই হলো। এবার সারাদিনের পর একটু ক্লান্তি লাগছে। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো একটা ব্লগে। টাটা।